হ্যালো ফ্রেন্ডস, আমার নাম জিমি মজুমদার। ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি আসলে অনেক দিন যাবৎ ব্লগিং করব বাট করা হচ্ছিল না। চিন্তা করলাম যে যেহেতু গরু বাজার, সো এটা দিয়েই শুরু করি। সো আমরা এখন যাচ্ছি বসিলা গরু বাজারে। বসিলা ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গরুর হাট হলো বসিলা গরু বাজার। সো আমরা এখন যাচ্ছি বসিলা গরু বাজারে। চলুন দেখি বসিলা গরু বাজার, যে বসিলা গরু বাজারের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে বসিলা গরু বাজার পৌঁছে গেছি। আমার সাথে আছে ক্লোজ ছোট ভাই রিমন। তো আজকে আমরা ট্রাই করব যে গরুর মালিকদের সাথে কথা বলে গরুর প্রাইস মার্কেটে কেমন চলতেছে ওটা জানবো, নিজেরা আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার গরু কি আপনাদের? এদিকে আসুন। কোন জায়গার গরু মামা এগুলা? কুষ্টিয়া পুরাদা। ও আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? 16টা। 16টা? আচ্ছা, ও বিক্রি হয়েছে দু একটা? দাম দর হচ্ছে। কেমন দাম, মানে দাম কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? দাম একটু কম কম মনে হয়। কম দাম, মানে তুলনামূলক কম না মার্কেট অনুযায়ী? আচ্ছা, যেমন এই গরুটা তো অনেক সুন্দর। এই গরুটা কত দাম টাম হয়েছে কেউ দেখছে? দাম হয়েছে, কমিশনার সাহেব 3টা দাম করে গেছে। কত টাকা দাম হচ্ছে এটা? এটা 7.5 লাখ হয়েছে। 7.5 লাখ? ও, আপনারা কত হলে বিক্রি করবেন? 10 পর্যন্ত 3টা হলে এবার বিক্রি করবে। 3টা 10 লাখ, তার মানে আর একটু বেশি না? আচ্ছা, গরুগুলো অনেক হিউজ সাইজ। ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না, বাট গরুগুলো অনেক হিউজ সাইজ। এটাই লাস্ট। এটা আরেকটা গরু, দেখে হিউজ। দেখতে কেমন মনে হচ্ছে জানি না, বাট অনেক বিশাল গরু। রিমন, কেমন গরুটা? মাশাআল্লাহ, অনেক সুন্দর। মানে আচ্ছা, হাটের আচ্ছা। মধ্যে এই লাইনের গরুগুলো অনেক সুন্দর এবং হেলদি, মানে সাইজ অনেক বড়। মামা, এই গরুর দাম কত? এটা হচ্ছে 8.5 লাখ। 8.5 লাখ? এটা এখন পর্যন্ত বসিলা বাজারের সবচেয়ে বড় গরু। আমার গরুটা কার? জি মামা, আমার। আপনার? জি 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 জি। আচ্ছা, এটা কোন জায়গা থেকে আনছেন ভাই? এটা হচ্ছে নাটোর থেকে। নাটোর? জি জি, নাটোর থেকে। ও, আপনার মানে কত চান এটা? এটা আমার 14। 14 লাখ? জি জি, 14 লাখ। কেউ এ পর্যন্ত দামাদামি করছে? হ্যাঁ, বলছে। কেউ 7 বলছে, যে যেমন পাশে বলতেই পারে স্বাভাবিক। আচ্ছা, এখনো আচ্ছা। তেমন হাট। আপনি কত হলে বিক্রি করবেন? আমার আশা তো 10। 10? জি, আশা 10। একটু বাজার কি অবস্থা, কি মনে হয় আপনার কাছে? বাজার অবস্থা তেমন কিছু এখনো মনে হচ্ছে না, তাই দর্শক এখনো আসেনি, এখন আসবে আর কি হয়তো। আচ্ছা, আসে দেখে এরকম? হ্যাঁ, দেখে। আচ্ছা, আচ্ছা। কেজি ওজন হবে? তখন তো করা হয়নি আর কি, ফিতার মাপে ওরা অল বডি স্কোয়ার সব কিছুতে 35 মিনিট প্লাস আচ্ছা, এরকম। আচ্ছা, ঠিক আছে। হিউজ গরু।
এখানে একটা গরু আছে লাল সাদা, গরুটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, সরি কালো আর সাদা। মামা গরুর কার এটা আপনার? কত দাম চান? 10 লাখ। হ্যাঁ 10 লাখ। 10 লাখ এটার দাম? আচ্ছা, সবাই তো শুধু বড় বড় গরুর দিকে যায়, ভাবলাম যারা মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে তারা তো তাদের তো একটা বাজেট আছে, হয়তো বা 1 লাখ 1.5 লাখ অথবা 50,000 60,000। তো আমরা একটু ছোট সাইজের গরুর দিকে আসছি, যেটা দেশি গরু। আঙ্কেল এগুলো আপনার? হ্যাঁ। এদিকে আসেন। কী অবস্থা আঙ্কেল, কয়টা কোত্থেকে আনছেন এগুলা? নওগাঁ। নওগাঁ থেকে? আচ্ছা আচ্ছা। তো কয়টা নিয়ে আসছেন? আমাদের গরু আছে 24। সব খামারের গরু? খামারি ছেড়ে দেওয়া গরু খামারি। বিক্রি হয়েছে? না, এই পর্যন্ত বিক্রি করি একটাও হয় নাই। কিরকম দাম, কিরকম মার্কেটে কি অবস্থা কি বুঝতেছেন? মার্কেটে এখনো দামের কোনো ইয়ে হয়নি। আচ্ছা ধরেন এই গরুটা, লাল গরুটা, এটার দাম কত চাচ্ছেন আপনি? এটার দাম 130 আছে। 103? 130। 130? মনে হয় না দামটা একটু বেশি? আসলে তো জিনিসপাতির দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। গতবারের তুলনায় এবছর একটু বেশি দিয়ে নিতে হবে। আচ্ছা, তারপরেও একটু তো মানে আপনি কি মনে হয় কত হলে এই গরু আপনি ছেড়ে দিতে চাচ্ছেন? 110 হলে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। 110। কতটুকু হবে এটার মধ্যে মাংস? তাও তো 120 কেজি। 120 কেজি, দ্যাট মিনস 3 মণ। হ্যাঁ। আচ্ছা, এগুলো সব আপনার গরু না? এই যে ওই লাল গরুটার দাম কত, যেটা দাঁড়ায় আছে এই গরুটা? 130 করে। 130? এটা কি 2 বছর হয়েছে? হ্যাঁ, গরু বছর এটা 2 বছর পার হয়ে গেল। আচ্ছা, না মাথা দেখে তো মনে হচ্ছে অনেক ছোট, কারণ গরুর নাকি মাথা শিং দেখে আপনার গরুর বয়স নির্ধারণ করে। অনেক গরু শিং হয় না। আচ্ছা আচ্ছা, এগুলো কি একদম দেশি গরু? একদম না, এইটা একদম পছন্দ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই লাইনে কিছু বড় বড় গরু আছে, গরুগুলো দেখতে অনেক সুন্দর। এই গরু মারিস না। এই আমার গরুর দাম কত? 350? কি দেশি গরু? হাঁটতে হাঁটতে আমরা একটা বিশাল একটা গরু দেখলাম, গরুটা দেখতে অনেক সুন্দর, প্লাস অনেক বিশাল একটা গরু, দেখে তো অনেক ভালোই লাগছে।
এক গরুটা কার? কত দাম? 8 লাখ। আচ্ছা, এই গরু 8 লাখ টাকা দাম। এগুলো ছাগল বাজার। আমার ছাগলের দাম কেমন? মোহাম্মদপুর বসিলা আমার ছাগল কি সব তোমার? ঐতিহ্যবাহী কুরবানির পশুর হাটে দাম আগত বেচা কিনা কেমন চলতেছে? আমাদের প্রিয় ব্যাপারী ভাইদের প্রতি কয়টা বেচছো? দৃষ্টি আকর্ষণ। আপনাদের প্রতি যত্নে গড়া পশুটিকে ডাম্পিং পয়েন্টে ট্রাক থেকে দাম ভালো নামানোর হচ্ছে? সময় দাম মোটামুটি যেটা বেচতেছি ওটা তো সতর্কতার সহিত ধৈর্য নিয়ে পশুগুলো নামাবেন। এই যে এখন একটা বিশাল গরু বিক্রি হয়েছে। আমার গরুটা কি আপনার? কত বিক্রি হচ্ছে এটা? 210, মানে 2,10,000 টাকা। এটা কোন জায়গার গরু? গরু বাজার এখনও আসলে ওরকমভাবে জমে ওঠে নাই, কারণ হলো গরু এখনও মানুষ ওরকমভাবে হয় নাই। সামনে আমাদের একটা উইকেন্ড আছে, যেমন ফ্রাইডে, স্যাটারডে। মানে নর্মালি ঢাকার মধ্যে মানুষ গরু কিনে হলো আপনার ঈদের 1 দিন অথবা 2 দিন আগে, কারণ রাখা নিয়ে একটু প্রবলেম হয় বাসায়। আবার সবার তো রাখার ওরকম স্পেস থাকে না। আর যারা গরু নিয়ে আসছে তারা তো অনেক দূর থেকে নিয়ে আসছে, সো এখানেও রেখে দেওয়া যায় না। সেই জন্য গরু বাজার এখনও পুরোপুরি জমে নেই। গরু বাজার জমবে টোটালি ঈদের 1-2 দিন আগে, তখন অনেক গরু সেল হবে। এখন সবাই আসতেছে, দেখতেছে, দেখে গরু পছন্দ করতেছে দাম বোঝার জন্য। এই জন্য গরু বাজার এখন আসলে একটু মানুষ টানুষ কম আছে। গরু হয়তো বা আরও কিছু গরু আসবে 1-2 দিনের মধ্যে, তখন আরও জমজমাট হবে, মানুষ অনেক হবে। বসিলা গরু বাজার আসলে বেসিক্যালি আমাদের বাসার কাছেই। আমরা আসলে বসিলাই থাকি, তো আমাদের বাসা থেকে 2 মিনিটের রাস্তা। বেসিক্যালি আমাদের মাঝে মধ্যে তো এমন হয় যে গরু বাজার যখন জমে যায় আমাদের বাসার সামনে গরু উঠে, রোড দিয়ে আসা যাওয়া করতে খুব ঝামেলা হয়ে যায়। এই জন্য গত বছর যেটা এক্সপিরিয়েন্স থেকে বোঝা গেল যে এখনও গরু বাজার জমেনি, আরও টাইম লাগবে 2-1 দিন, তখন গরু বাজার টোটালি জমবে, সবাই গরু কিনে নিয়ে যাবে। বাট বাজার অনেক বেশি দাম, যেটা বোঝা যাচ্ছে। বাজার এখনও অনেক দাম, ব্যাপারীরা এখনও গরু ছাড়ছে না, তারা রেখে দিচ্ছে দামের আশায়।